পরে আল্লাহর ওলি হওয়া যায়। ও মুরব্বী বাবা, ও আমার প্রাণের যুবক ভাই, ভালো করে শুনে রাখো, একটা কথা যদি বানাইয়া বলে যাই, উলামায়ে কেরামের কাছে ধরা খাবো। হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য বারবার মাওলাকে বলি, মাওলা গো, কখনো ভুল কথা জবান থেকে বের করিও না। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কেমনে আমাকে ভয় করবো? খালেক করে আল্লাহর ভয় করো, আল্লাহরে খালেক ভাবে ভয় করো। সঠিকভাবে যদি আল্লাহরে ভয় করতে পারো, আল্লাহর ওলি হইয়া কবরে যাইবা। যারা আল্লাহর ওলি হইছে, আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে গেছে, তারা আল্লাহরে ছাড়া কাউরে বুঝে না। দুনিয়ার মানুষ খুশি হয় নাকি বেজার হয়, ওইটা দেখার কোন বিষয় না। আমার দেখার বিষয় হইল আমার কাজের দ্বারা আল্লাহ খুশি হইতেছেন না বেজার হইতেছেন। আল্লাহরে যারা খুশি করতে পারছে, কেমনে খুশি করছে গো বাবা? এ যুবক ভাই, ভালো করে শুনে রাখো, জুন্নুন মিসরি এমন একজন আল্লাহর ওলি ছিল যে আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো খায় না, যার কারণে শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, শরীরের স্বাস্থ্য নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। ওই জুন্নুন মিসরি এত বড় আল্লাহর ওলি, যার কথা ডাইরেক্ট আমার মাওলার দরবারে পৌঁছিয়া যাইত। জুন্নুন মিসরিকে দেখার জন্য এলাকার মানুষরা পাগল হয়ে ঘোরায়। যাদের কিসমতে হয়েছে তারা দেখছে, যাদের কিসমতে হয় নাই তারা দেখতে পারে নাই। ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই, দেখা দেখো, একদিন জুন্নুন মিসরি পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছেন। পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটেন, হাঁটতে হাঁটতে পাহাড়িয়া রাস্তা দিয়া জঙ্গলের মাঝা দিয়ে রাস্তা হাঁটতেছেন, সামনে যাইতেছেন। কোন ঘর নাই, কোন বাড়ি নাই, সামনে চাইতে চাইতে এমন একটা জায়গায় গিয়ে আল্লাহর ওলি পৌঁছল, যেখানে কোনো ঘর বাড়ি নাই, কিন্তু আল্লাহর ঘর একটা মসজিদ আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় না? আচ্ছা, মানুষ নাই কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দাম অনেক বেশি। এই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর ঘর ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল পয়গম্বরকে নিয়া আল্লাহ ঘর বায়তুল্লাহ শরীফ নির্মাণ করলেন। বায়তুল্লাহ শরীফ নির্মাণ করার পরে কিছু কঙ্কর অতিরিক্ত রইল, কিছু কঙ্কর রইল, ছোট ছোট পাথর রইল। এই পাথরগুলিরে পয়গম্বর ইব্রাহিম হাতের মাঝে নিয়ে দুই ভাগ করলেন। ডান হাতের মাঝে কিছু কঙ্কর, বাম হাতের মাঝে কিছু কঙ্কর। ডান হাতের কঙ্করগুলি এইভাবে জমিনের মাঝে নিক্ষেপ করছেন। ডান হাতের কঙ্করগুলি জমিনের মাঝে নিক্ষেপ করার পর উম্মতেরা প্রশ্ন করল, পয়গম্বর, ডান হাতের কঙ্করগুলি জমিনে নিক্ষেপ করার পর উম্মতেরা প্রশ্ন করল, ডান হাতের কঙ্করগুলি যে আপনি জমিনের মাঝে নিক্ষেপ করলেন, ব্যাখ্যাটা জানতে চাই। পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনো, ডান হাতের কঙ্করগুলি আমি শুধুমাত্র জমিনের মাঝে নিক্ষেপ করলাম, কিন্তু আমার মাওলা ফেরেশতার দ্বারা দুনিয়ার আনাচে কানাচে কঙ্করগুলি পৌঁছাইয়া দিবে। আল্লাহর যে জমিনের মাঝে একটা কঙ্কর গিয়া পড়ল, কিয়ামতের আগ মুহূর্তে হইলেও এইখানে আল্লাহর ঘর
মসজিদ একটা নির্মাণ হবে। এবার বাম হাতে কঙ্করগুলি নিক্ষেপ করার পর উম্মতের আবার প্রশ্ন করল, বাম হাতের কঙ্করগুলি যে নিক্ষেপ করলেন ব্যাখ্যা জানতে চাই। পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি শুধুমাত্র নিক্ষেপ করলাম, কিন্তু আমার মাওলা ফেরেশতার মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে কঙ্করগুলি পৌঁছাইয়া দিবে। আল্লাহর জমিনের যে জমিনের মাঝে একটা কঙ্কর পড়বে কিয়ামতের আগ মুহূর্ত হইলে ওইখানে নবীর ঘর একটা মাদ্রাসা নির্মাণ হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম সেখানে যাই। জুন্নুল মিসরি ওই মসজিদে প্রথম দরজার মানে তাকানো দেখছে একটা যুবক, কলকাতার যুবক, দুই কপাটের মাঝে দরজার দুই কপাটের মাঝে দুই হাত দিয়ে এইভাবে দুইরা কিবলামুখী হইয়া দাঁড়াইয়া রয়েছে। তার একটা পা হাঁটু থেকে কাটা, ফুটা ফুটা হইয়া রক্ত মসজিদের বারান্দায় পড়ছে, আর পায়ের বাকি অংশটুকু মসজিদের সামনে বাঁধানো আছে তাজা রক্ত। এই অবশিষ্ট পায়ের অংশটা কুকুর এবং শৃগালেরা টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাইতেছে। ওই ঘটনা দেখার পর জুন্নুন মিসরি আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। যুবককে বলতেছেন, হে যুবক শোনো, তোমার পা কাটা আবার সুস্থ কেন এইভাবে দেখা যায় দাঁড়াইয়া রইছ মসজিদের বারান্দায় দরজায়? ব্যাপারটা একটু জানতে চাই। যুবক এইবার চোখের পানি চাইরা বলতেছে, ও আল্লাহর ওলি, আপনার পরিচয়টা জানতে চাই। জুন্নুন মিসরি বলতেছে, আমি হইলাম এই জমানার জুন্নুন মিসরি। যুবক চিৎকার দিয়া কাঁদতে আরম্ভ করল, আমি আপনার দীর্ঘদিন পর্যন্ত পাগলের মতো এখানে গেলাম সেখানে গেলাম, কিন্তু আপনারে আমি পাইলাম না। অবশেষে ওই মসজিদের মাঝে মাওলার গোলামি করতে আরম্ভ করলাম। আমার মাওলা দয়া হইল, আপনারে আমার সামনে আমি হাজির করে দিতে। ও মিসরি, এবার আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এবার জবাবটা দিতেছি। আমি এখানে 40 বছর পর্যন্ত মাওলার গোলামি করি। এই মসজিদের মাঝে আমি থাকি, এখানে আমি খাওয়া দাওয়া করি। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ঘর নাই বাড়ি নাই, খাওয়া দাওয়া কোথা থেকে আসে? যুবক বলতেছে, আমার মাওলা আমারে খাওয়ায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। तू अजला मकाम जुज़ महक़्क़ी ज़े मक़ाज़ इंसो जा फज़ल ओ आमस्त दर जुमला जहा कर सदबर तू मुसीबत शुक्र कुन बरतवक्कुल बाशराजी सबर कुन फस्कुन दहक़ बरतु नियामत हा करम हम रेहाओ हम आताओ हम दरम। যুবক বলতেছে, আল্লাহর ওলি 40 বছর পর্যন্ত মাওলার গোলামি করি, কিন্তু আমার মাওলা আমারে ক্ষুদ্র কিভাবে খাওয়ায়? আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই, গাছের যে কোনো গাছের পাতা যদি আমি খাই, ওই গাছের পাতা ওষুধের কাজ দেয়। কিন্তু 40 বছর গোলামি করলাম, হঠাৎ করে আমি একদিন দেখলাম মসজিদের সামন দিয়া মাঠ দিয়া সুন্দরী রূপসী লাবণ্যময়ী সুরসী একটা নারী সুন্দর কাপড় পরিধান কইরা হেলে দুলে হাঁটিয়া যাইতেছে। কোন মানুষ নাই, কেউ নাই। আমার চোখের মাঝে যখন ওই সুন্দরী নারীটা পড়ল, আমার মনের মাঝে আগ্রহ সৃষ্টি হয়ে গেল, যেহেতু মানুষ নাই, সামনে একটু যাব, তারে একটু উদ্ধাস করব। এইটা
পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার ভিতরের মাঝে আঘাত লাগলো, হঠাৎ করে আমার ভিতরের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আমি যেন বুঝতে পারলাম যে মাওলা আমার 40 বছর খাওয়াইল, যে মাওলা আমার 40 বছর পর্যন্ত লালন পালন করলো, আজকে আমি সাধারণ মনের চাহিদা পূরণ করবার জন্য একটা সুন্দরী নারী রে কেমনে আমি কাজ করতে যাই, অবৈধভাবে কেমনে আমি তারে ধরবো? আমি যদি তারে একবার কাজ করি আমার 40 বছর বিফলে যাবে, হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ওই ভয় যখন আমার কলিজার মাঝে আইসা গেল, আমি আর তার দিকে গেলাম না, মসজিদের মাঝে আসলাম, আমি ঘোরাঘুরি করলাম, আমি দেখলাম কোন অস্ত্র পাওয়া যায় কিনা। হঠাৎ করে একটা দাঁড়ালো অস্ত্র আমি পাইলাম, অস্ত্র পাইয়া হাতের মাঝে লইয়া আমি আমার মনকে প্রশ্ন করলাম, এ মন, কেন তুই গুনার কাজের মাঝে গেলে অন্যায়ভাবে সুন্দরী নারীকে ধরবার জন্য? আমি চিন্তা ফিকির করলাম, আমার পা যদি 2টা না থাকতো তাহলে তো আমি হাঁটিয়া যাইতে পারতাম না। আমার 2টা পা সুস্থ থাকার কারণে এই পা আমার গুনার কাজের জন্য সহযোগিতা করছে। আমি বললাম, এ পা কেন তুমি আমার জাহান্নামের দিকে ডাকছো? কেন তুমি আমার গুনার কাজের দিকে ডাকছো? শুনো, আমি আমার বিচার নিজেই করলাম, আল্লাহর ভয়ের কারণে বিচার করলাম। আমি আমার পায়ের মাঝে তো যদি আঘাত করলাম, জনমের মতো আমার পা একটাকে বিমণ্ডিত করে পালাইলাম। এ হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যুবক কেমনে বিচার করছে? ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। বাপ ছেলের সাথী হবে না, ছেলে বাবার সাথী হবে না, স্ত্রী স্বামীর সাথী হবে না, সন্তান মা বাবার সাথী হবে না, বন্ধু বন্ধুর সাথী হবে না, কেউ কারো সাথী হবে না। এই জন্য দুনিয়ার জমিনে যদি শান্তিতে থাকতে চাও, পরকালে যদি জান্নাত পাইতে চাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় লইয়া খালেস মুখলিস মানুষ হইয়া যদি কবরে যাইতে পারো, কবরটাকে আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। রোজে মাহশর हर नेहा पैदा सवार हमसे खुद हर मुजरिमा रसवा सवार दोस्तों बाद हद गवाही az बयान बरकोसा दे गुबा पेशे मुस्तान गस्तगु याद मंजूरी तुझ दीदाम लपगु मंचुनी बुसीदाम चश्मा गुयात करदाम गमजा हराम गुशा गुयद चीदाम समरुल कलाम। ओ मुरब्बी बाबा, ओ कलिजार टुकরা যুবক ভাইরা শুনো, পরবর্তী অংশে আমার মাওলা বলেন, মুসলমান না হইয়া মারা যাইও না, কারণ কে কখন মরবা কারো জানা নাই, কার কাছে কখন আজরাইল আসবে কারো জানা নাই। ওই কারণে মুসলমান হইয়া থাকো। মুসলমানি বোধ গরদম নেহাদম এনানে বুধ বদসতে রাজাদাদম গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে গর্বসুরাত আদমি ইনসাবুদে গৌখর আজ আদমি বেহতর সুদে। মানুষের দাম আল্লাহর কাছে, আমলের দাম, নেক আমলের দাম। তুমি সুন্দর মানুষ হও,
এইগুলা বিবেচনা করে বিচার হবে না, আমার মাওলার দরবারে বিচার হবে একমাত্র তাকওয়ার উপরে। তোমার আমল যদি ভালো হয় আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাইবা, আমল যদি খারাপ হয় যত সুন্দর মানুষই হও না কেন এক পয়সার দাম তোমার নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কারণে মাওলার গোলামি কইরা মুসলমান হও। মুসলমান পরিপূর্ণ মুসলমান কেমনে হয়? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্ব নবী বলেন, হে উম্মতেরা শুনো, প্রকৃত মুসলমান, আসল মুসলমান তো হইল সেই ব্যক্তি যার জবান, যার মুখ এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে। ও ক্ষমতাওয়ালা ভাই, শক্তি থাকার কারণে তোমার জবান দিয়া মানুষের কষ্ট দিও না, শক্তি থাকার কারণে তোমার হাত দিয়া মানুষের কষ্ট দিও না। তোমার জবান দ্বারা যেন মানুষেরা শান্তি পায়, তোমার কাছ থেকে যেন মানুষেরা ভালো ব্যবহার পায়, তোমার কাছ থেকে মানুষেরা যেন সুন্দর ব্যবহার পায়, তোমার হাত দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। একমাত্র এইগুলা থেকে আল্লাহর ভয়ে তুমি মানুষের হেফাজতে রাখো, হাত থেকে মানুষের নিরাপদে রাখো, জবান থেকে নিরাপদে রাখো। আমি বলি নাই, সরকারে দু আলম বিশ্ব নবী বলেছেন, এই গুণগুলি যার মাঝে পাওয়া যাবে ওই লোকটা পরিপূর্ণ মুসলমান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাওলার গোলামি করে মুসলমান হয়ে থাকো, কারণ আজরাইল কখন আসবে কারো জানা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজরাইল আমার মাওলা পাঠিয়ে দিবে, এক সেকেন্ড বাড়ানোর ক্ষমতা কারো নাই, ঘুমানোর ক্ষমতা কারো নাই। এই দুনিয়ার মধ্যে আমার মাওলা চারজন মানুষকে তামাম দুনিয়ায় বাদশাহী করার সুযোগ দান করছেন। চারজন মানুষ, এই চারজনের মাঝে দুইজন হইল মুসলমান, দুইজন হইল কাফের। কাফের দুইজনের মাঝে একজন হইল ফেরাউন, একজন হইল ফেরাউন, আরেকজন হইল নমরুদ। মুসলমান দুইজনের মাঝে একজন হইল পয়গম্বর সুলাইমান, আরেকজন হইল বাদশাহ যুলকারনাইন। ও মুসলমান ইমানদার, এই চারজন মানুষকে আমার মাওলা তামাম দুনিয়ায় বাদশাহী করার সুযোগ দিয়েছেন। আপনারা বিবেক থেকে জবাব দেন, তামাম দুনিয়ায় বাদশাহী করার পর ওই চারজন মানুষ কি এখন দুনিয়াতে আছে? আসেনি? নাই নাই। এত শক্তিশালী মানুষ হওয়ার পরে এরা যদি দুনিয়াতে থাকতে পারে না, তাহলে আমরা কেমনে থাকবো? আমাদের তো টাকার কোনো প্রশ্নই আসে না। ও মুসলমান ইমানদার, টাকা দেখো, পয়গম্বর সুলাইমান তামাম দুনিয়ায় বাদশাহী করছে। পয়গম্বর সুলাইমান সমস্ত সৃষ্টির ভাষা বুঝতেন, সমস্ত সৃষ্টির ভাষা। বর্তমান জরিপে দেখা গেছে 250-র মতো ভাষা আছে, অথবা তার চেয়ে একটু বেশি হইতে পারে। কিন্তু দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, এমন একজন মানুষ পাওয়া যায় নাই যে লোকটা 250 ভাষা জানে। কিন্তু আমার মাওলা এই দুনিয়াতে অসংখ্য সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, মতান্তরে আরো বেশি হইতে পারে, কম হইতে পারে। এত অসংখ্য মাখলুকাত আমার মাওলা সৃষ্টি করছে, প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা ভাষা দান করছে। পয়গম্বর সুলাইমান সমস্ত সৃষ্টির ভাষা জানতেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনের উপরে ভর দিয়া তামাম দুনিয়ায় বাদশাহী করছেন। পয়গম্বর সুলাইমান কোন জায়গায় গেলে পরে মাটির নিচে যত খনিজ সম্পদ গুপ্তধন থাকত, ওরাও সামনে বের হইয়া বলতো, আমারে আপনার সাথে নেন, আমারে আপনার সাথে নেন। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাকে দেখো, পয়গম্বর সুলাইমানের বাবার নাম দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর, একদিকে বাদশাহ আর একদিকে পয়গম্বর। দাউদ আলাইহিস সালাম সুন্দর করে জাবুর তিলাওয়াত
খেদমত করতে করতে দাউদ পয়গম্বর ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছেন। 4 ভাগের 1 ভাগ কাজ সমাপ্ত হইল, 3 ভাগ কাজ বাকি রয়ে গেল। পয়গম্বর দাউদ বিদায়, যুদ্ধ বাবার যোগ্য সন্তান সুলাইমান আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছার পরে নবুয়ত দেওয়া হইল। বাবা ছিল বাদশা, পয়গম্বর সুলাইমান হইছেন বাদশা। পয়গম্বর সুলাইমান চিন্তা ফিকির করছেন, হায়রে আমার বাবা এত বড় মুবারক কাজ শুরু করছে, বাইতুল মুকাদ্দাসের কাজ মাত্র 1 ভাগ হইল, 3 ভাগ হইল না। আমার বাবার রেখে দেওয়া কাজ আমি সমাপ্ত করব। এই জন্য পয়গম্বর সুলাইমান পাহাড় থেকে জিন্নাতের দ্বারা, জিনের দ্বারা পাথর গুনিয়া নিয়া জিনের দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছে। পয়গম্বর সুলাইমান লাঠির উপরে দাঁড়াইয়া থাকতেন, লাঠির উপরে দাঁড়াইয়া পয়গম্বর সুলাইমান কাজ 3 রাতে করাইতেছেন। এক পর্যায়ে এবার মাত্র 1 ভাগ কাজ বাকি, 3 ভাগ হয়ে গেল। এমন সময় আমার মাওলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ও আজরাইল যাও যাও পয়গম্বর সুলাইমানের রূহ কবজ করে আনো। ও মুসলমান ইমানদার, এবার আজরাইল যখন পয়গম্বর সুলাইমানের সামনে আইসা হাজির হয়ে গেল, পয়গম্বর সুলাইমান বলেন, সালাম দিয়ে আজরাইল হাজির হওয়ার পর পয়গম্বর সুলাইমান বলেন, মুরব্বী গো, আপনারে তো চিনলাম না, আপনারা তো চিনলাম না, নতুন দেখা যায়। আজরাইল বলেন, আমি নতুন এই যে জায়গাতে যাই, একবারেই যাই, দ্বিতীয়বার যাই না। আমি হইলাম আজরাইল, মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। পয়গম্বর সুলাইমান কাফিয়া গেছেন, মরণের ভয়ে কিন্তু কাফেন নাই। আজরাইলের নাম শুনলে একটা মানুষের মাঝে কম্পন সৃষ্টি হয়। ওই কারণে সুলাইমান পয়গম্বর বলতেছে, এ আজরাইল শুনো, আমার রূহটা কবজ করবার আগে 1 মিনিট সময় দাও, মাওলার সাথে আমি কথা বলবো। অনেক লম্বা কথা, আর লম্বাতে গেলাম না, শর্ট করলাম। পয়গম্বর সুলাইমান আর এই দুনিয়াতে থাকতে পারলেন না। পয়গম্বর সুলাইমান আমার মাওলার দরবারে চলে গেলেন। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে লাইলাম। ও মুসলমান ইমানদার, পয়গম্বর সুলাইমান যদি এই দুনিয়াতে থাকতে না পারে, আমাদের মতো মানুষ থাকার কোন শক্তি আসেনি। আরো যদি বলে শক্তি আসেনি, শক্তি নাই। মরতে যেহেতু হবে, মরণের কিছু পুঁজি আমাদের করার দরকার আছে না নাই? দেখেন, বাস্তব একটা কথা বলব। আমার বয়ানের আগে ছোট্ট একটা বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করছে, এত সুন্দর তেলাওয়াত করছে, আমার নিজের অত্যন্ত পছন্দ লাগছে। খুবই সুন্দর, চমৎকার তিলাওয়াত। আপনাদের কাছে ভালো লাগছে না? এই তিলাওয়াতগুলি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হইতেছে। এই মাদ্রাসায় তিলাওয়াতগুলি শিক্ষা দেওয়া হইতেছে। 3 রাত কোরআন শিখতেছে, নবীর হাদিস শিখতে, ধর্মীয় মানুষকে ধার্মিকভাবে ধর্ম শিক্ষা দেওয়ার কারখানা হইল এই ধরনের মাদ্রাসা। এই সুনামগঞ্জ শহরে এই ধরনের বড় বড় মাদ্রাসার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আছে। বিশেষ করে আমাদের সুনামগঞ্জের একটা সুনাম আছে, সুনামগঞ্জের মানুষেরা ধর্মপ্রাণ, বাস্তবিক ধর্মপ্রাণ। এই সুনামগঞ্জের মাঝে বেশ কয়েকটা বড় বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলির সাথে আমাদের মল্লিকপুর মাদ্রাসাটা হইল একটা। এই মাদ্রাসাটা হইল দেওবন্দের শাখা, দেওবন্দের শাখা। আসরের ময়দানে যারা এই মাদ্রাসাগুলির সাথে আন্তরিক মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, হাসরের ময়দানে আল্লাহর রাসূলের শাফাআত তাদের কিসমতে জুটবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বহুত বড় কথা, সময় আর বেশি লম্বা করা যাবে না, যার কারণে আমি সব করে আনলাম। প্রধান অতিথির বয়ান আপনারা শুনলেন, আমি যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এর আগে আমরা কিন্তু সবের মাঝে সামিল হই। বিশ্বাস করুন আমার প্রাণ প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা বিশ্বাস করুন, আমি যা বললাম কোরআন এবং হাদিস থেকে বললাম। আল্লাহ কবুলের মালিক। এখানের মাঝে প্রচুর মানুষ আছেন, তার হাতকে আল্লাহ পছন্দ করবে আল্লাহ জানে। এই নবীর বাগানের সাথে আমাদের আন্তরিক মহব্বত থাকার দরকার আসেনি? এত হাত তুলিয়ে দেখান দেখি তাদের দরকার আছে, কারা নবীর সাথে আন্তরিক মহব্বত রাখতে চান।